আবার খবরের দিকে নজর রাখবো। আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রি। আর কেমন থাকবে আবহাওয়া বিষয়ে পুরো বিস্তারিতভাবে কথা বলবো। সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি আপডেট রয়েছে ওয়েদারের? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজ যে ওয়েদার বা বলা ওয়েদার আবহাওয়ার যে আপডেট সেটা কিন্তু এরকম যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেখানে গরমের প্রাদুর্ভাব দেখা যায় সেইখানে কিন্তু ব্যাপকভাবে আমরা দেখেছি তাপমাত্রা পতন ঘটতে, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এইসব জায়গাগুলোতে কিন্তু আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এবং তোমায় জানিয়ে রাখি যে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখেছি এই ধরনের আবহাওয়া কন্টিনিউ হতে, এবং যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি যে শীতের সময়ের যে বস্ত্র, জামা কাপড়, পোশাক, সেগুলোকেও আমরা দেখেছি এই পরিস্থিতিতে অনেকজনকে ব্যবহার করতে। মাথায় টুপি, গায়ে অনেকে জ্যাকেট চড়িয়েছেন জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেগুলোতে এই সময় দেখা যায় যে বেশ গরমের প্রাদুর্ভাব থাকে, কিন্তু সেটি নেই। স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, এখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মধ্যেই রোদের বা মেঘের মধ্যে দিয়ে কিন্তু রোদের ঝলকানি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আবার সেটি কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, আজ শহরে যে সর্বোচ্চ তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ব্যাপক পতন লক্ষ্য করা গেছে। যে পতন কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 9.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা সেখানেও কিন্তু পতন দেখা গিয়েছে, সেখানেও প্রায় 3.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন দেখা গিয়েছে। অর্থাৎ এই যে চৈত্র শুরুর পর বেশ কয়েকটা দিন অতিক্রান্ত, আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাই যে স্বাভাবিকভাবে কিন্তু গরমের পরিবেশ বা ঘর্মাক্ত একটা পরিস্থিতি থাকে, কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা হাওয়া বইছে, এবং যে রোদের একটা ব্যাপার থাকে সেটা কিন্তু একেবারে চোখে পড়ছে না। আকাশে মেঘ রয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার রয়েছে, যেই ঠান্ডা ওয়েদার কিন্তু সচরাচর চোখে পড়ে না জয়িতা। এবং এই যে ওয়েদার, এই ওয়েদার কিন্তু এখনো বেশ কয়েকদিন বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরম পড়ে যায় এবং সেই গরমের কিন্তু ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা যায়, সেইখানে দাঁড়িয়ে কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে সেইখানে তাপপ্রবাহের সতর্কতা ছিল, তাপপ্রবাহ চলেওছে কয়েক জায়গাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, কিন্তু হঠাৎ করেই এই তাপমাত্রার পতন, ওয়েদারের চেঞ্জ হওয়া, সেখানে দাঁড়িয়ে মেঘলা হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি আমরা দেখতে পেয়েছি, এবং তারপরে পারদ পতন হয়েছে অনেকটাই। আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পারদ পতনের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই, এবং সেটা কিন্তু নজিরবিহীনভাবেই অনেকটাই পতন হয়েছে। এবং ওয়েদার অফিস বা আলিপুর আবহাওয়া অফিস তারা কিন্তু বলছে এই পরিস্থিতি কিন্তু আরও দিন দুয়েক কিন্তু বজায় থাকবে, তারপর থেকে কিন্তু ফের গরম বাড়তে পারে। তবে এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে এই আবহাওয়া কলকাতাবাসী তথা বঙ্গবাসীকে। বিভিন্ন জায়গায়, শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলা নয়, আমরা উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, বিভিন্ন জায়গায় সেইখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে যে একটা ঘর্মাক্ত পরিস্থিতি বা একটা গরমের বিষয় থাকে সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। সকাল থেকেই বেশ ঠান্ডা হাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে পারদের পতন, এবং বলা যেতে পারে যে শীত চলে গিয়ে চৈত্র, বেশ শীতের একটা আমেজ কিন্তু, বা ঠান্ডার একটা, শীত না বলে ঠান্ডার একটা আমেজ কিন্তু বঙ্গবাসী উপভোগ করছে জয়িতা। একেবারে ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।